বাংলাদেশের হৃৎপিণ্ড বিক্রি হয়ে যাচ্ছে, এদিকে আমরা ঘুমাচ্ছি। আমাদের ঘুম কি কখনো ভাঙবে না? বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না। ধরুন, কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি, যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা ঠিক জানি না আগামী 30 বছরের জন্য যে চুক্তিটি করা হলো, এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে, যদি, তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে। এবং 106 অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস, যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা, এক্স্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপই বলা আছে অর্ডারের মধ্যে, তারা বন্দরটি 30 বছরের জন্য বিদেশিদের হাতে দিল। এগুলো না আমরা আসলে বুঝি না। একে তো মেয়ে মানুষ, তার উপর বুদ্ধি কম, কিছুই তো বুঝি না। কেন হলো ঠিক বুঝি না। চিৎকার করে কান্না করতে মন চায়। বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা, হায় 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 হায়, মহান আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমাদের সোনার বাংলাদেশটাকে রক্ষা করুক, আমিন।